বন্ধুরা, অনেক ভিডিওই তো তোমাদের দিচ্ছি, আজকের ভিডিওটা অন্যরকম। দেখতে থাকো বিপ্লবী প্রফুল্ল চাকির সম্পর্কে দু এক কথা। প্রিয় বন্ধুরা, আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হলাম। আজ এক বিশেষ দিন, 2রা মে 2024। এই 2রা মে বীর বিপ্লবী স্বাধীনতা সংগ্রামী প্রফুল্ল চাকির প্রয়াণ দিবস। যদিও এই প্রয়াণ ইচ্ছাকৃতভাবে ব্রিটিশ সরকারের প্রচেষ্টায় এই প্রয়াণ হয়েছিল, সেই প্রয়াণ দিবসকেই স্মরণীয় করে রাখার জন্যই আমার এই ভিডিও। দেখতে থাকুন। বীর বিপ্লবী প্রফুল্ল চাকি ভারতের স্বাধীনতা সংগ্রামে নবযুগের অগ্রদূত, এক কিশোর তরুণ বালকের অক্ষয় অমর কীর্তি, যা ইতিহাস এখনও বহন করে নিয়ে আসছে। আমরা হয়তো ভুলে যাচ্ছি তার কথা, কিন্তু ইতিহাস ভুলবে না, ইতিহাস সবসময় মনে করে রাখে। তাই তার এই অবদানকে, ভারতের স্বাধীনতা সংগ্রামে এই ছোট্ট কিশোর বালকের অবদানকে চিরস্মরণীয় করে রাখা উদ্দেশ্যেই আমার এই ভিডিও করা। দেখতে থাকুন। অগ্নিযুগের সেই পর্বে প্রায় 20 শতকের দোরগোড়ায় গোটা দেশ যখন দাবানলের মতো চলছে ব্রিটিশ বিরোধী আন্দোলনে, সেই সময় বিপ্লবীরা ব্রিটিশ সরকার এগেনস্টে দুর্বার গতিতে আন্দোলন শুরু করে দেয়। আপনারা জানেন যে অত্যাচারী কিংসফোর্ডকে হত্যা করার জন্য ক্ষুদিরাম এবং প্রফুল্ল চাকি মিলে যে তার গাড়িতে যে বোমা নিক্ষেপ করেছিল, তাতে কিংসফোর্ড বেঁচে যায়। এই বেঁচে যাওয়ার ফলে তারা পালাতে যায় এবং পালাতে গিয়ে ক্ষুদিরাম ধরা পড়ে, আর প্রফুল্ল চাকি নিজের পিস্তল দিয়ে আত্মহত্যা করে। এটাই হচ্ছে গল্প। যদিও এই গল্প পুরোপুরি সঠিক কিনা এই নিয়ে অনেক রহস্য আছে। যাই হোক, ইতিহাস বলে 1908 সালের 2রা মে বিহারের মোকামা স্টেশনে তিনি আত্মহত্যা করেছিলেন। আজকে সেই উদ্দেশ্যে আমার ভিডিও করা, তাকে স্মরণ করা, তাকে অসংখ্য প্রণাম। তার অবদানকে মনে করাই আমাদের কাজ, এবং দেশের স্বাধীনতা সংগ্রামে সেই বীরকে আমার শতকোটি প্রণাম।